আজকে আমরা ওয়েবসাইট মাইগ্রেশন শিখবো, ঠিক আছে? তো আমার এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে। প্রিন্টিং কিছুই নেই, ঠিক আছে, ওয়েবসাইটটা এখন। আচ্ছা আরিফ, এই আলিফ ভাই এমন থাকলে কি তাহলে বুঝে যাবো যে এটার মধ্যে পিএইচপি সমস্যা আছে নাকি? না 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 না, এখন আমি এটাতে কোনো সমস্যা নেই, যার সমস্যা যা ছিল সমাধান করছি। এখন যার ও, সাথে এটা শুধুমাত্র মাইগ্রেশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যাতে মাইগ্রেশন সমস্যা, তবে হ্যাঁ, এখানে মাইগ্রেশন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। প্রথমত আমরা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইন দিয়ে, ঠিক আছে। তো প্রথমে আমি এটা দিয়ে করেই, কিন্তু এটা দিয়ে হবে না, এখানে একটু সমস্যা আছে। তো তো আমি যদি ইম্পোর্ট করি, এই যে অল ইন ওয়ান ইনস্টল করার পর ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পর আমার কাছে ব্যাকআপ আছে, মানে আমি আমার ইয়েতে এই যে এইটা ওয়েবসাইট, ঠিক আছে, 351, এটা আপলোড করবো। আচ্ছা, এখানে একটু সময় লাগবে, আমি ফাইলটা সরাসরি একটু আপলোড দিই, ঠিক আছে। এখানে আপনারা এভাবেও দিতে পারেন, আর সরাসরি, আমি সরাসরি একটু ফাইলটা দিই, তাহলে একটু কম সময় লাগবে। আমি এখান থেকে পাবলিক কাছে বেশি যাবো, এখান থেকে ডাব্লিউসি কন্টেন্ট, এখান থেকে এখানে আমি ব্যাকআপটা রাখি। ডিস্ক স্পেসের সমস্যা আছে, মানে জায়গা কম আছে আর কি। আমরা সরাসরি দিলেও রইবে না, মানে অল ইন ওয়ান দিয়ে এটা হবে না। কথা বুঝতে পারছেন? কারণ ক্লায়েন্টের যে ডিস্ক স্পেস আছে না, এই যে দেখেন 375, বাট ওয়েবসাইট যেটা আছে না, আমরা কিন্তু এটা ফেস করবো অনেক ক্ষেত্রে, যে তার জায়গা কম আছে। আমি যদি ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, দেখছেন 381 MB আছে, তাই না? ওয়েবসাইটটা হচ্ছে আমাদের আছে 381 MB, বাট এখানে সে নিতে পারবে কত এমবি? 375। তার মানে এটা তো কাজ করবে না, তাই না? হুম, তাহলে যদি এই ক্ষেত্রে আমাদের এই প্লাগইনও কাজ না করে, তখন আমরা কি, বুঝতে পারছেন কথা? জি। এমনিতেই কিন্তু ডিস্ক স্পেস কিন্তু আলাদা আছে, তো তার আপলোডের ক্ষমতা হচ্ছে এটা। দেখি আমরা এখানে, এখানে কয়েকটা উপায় আছে। ভাই আমার কথা শোনা যায়? জি ভাই, শোনা যায়। তার ব্যান্ডউইথ আছে 547.55 MB ইউজ হয়েছে, আর 9.77 জিবি, ঠিক আছে, 5.48। বাকিগুলো তার কিন্তু সব ফাঁকা আছে, তো তারপরও নিতেছে না। তো আমরা তার ডিস্ক স্পেসটা একটু চেক করে দেখি। ক্লায়েন্ট সাইড তো আমি আসলে দেখি না, আমি এরকম দেখছি, দেখে মনে করলাম যে আপনাদের এটা, যেহেতু ক্লায়েন্ট প্রজেক্ট তো, এই যে এখানে আছে ফাইল ইন হিডেন সাব ডাইরেক্টরিজ 151.45, দেখছেন? তাহলে এই ফাইলটা আমরা রিমুভ করতে পারি, তাহলে কিছু জায়গা আমরা পাবো। আর একটা আছে ইমেইল অ্যাকাউন্ট, ইমেইল অ্যাকাউন্ট আছে 209 MB। তাহলে আমরা ওই হিডেন ফাইলটা আমরা রিমুভ করে দিলে মনে হয় কিছু একটা হবে, তাই না? থেকে হিডেন ফাইলটা আমরা বের করতে পারি কিনা। সেটিংসে যাবেন, সেটিংসে গেলে হিডেন ফাইলগুলো আপনারা ইয়ে করবেন, ডকুমেন্ট রুট ফর শো হিডেন ফাইল সেটিংসেবল ক্যারেক্টার, সেটিংস, তাহলে দেখবেন যে কিছু হিডেন ফাইল এখানে চলে আসছে, তাই না? অনেকগুলো ফাইল হুম। কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা কিছু ফাইল রাখবো আর কিছু রিমুভ, যেমন আমাদের কিছু কিছু ক্র্যাশ লাগবে না, ইটিসি ফাইলটা লাগবে, ব্লগস মেইল, একটা ওয়েবসাইট, সেপ্টেম্বর,
এখানে দেখেন অনেকগুলো ডট এক্সএস ফাইল তৈরি হয়েছে, তাই না? জি ভাই। এটা যেহেতু আছে সেটা আমি এটা যদি পুরোটাই রিমুভ করে দিই, আমি আপনাদের এখান থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর আমার এই ওয়েবসাইটটাতে আমি কাজ করি, এটা আমি আনইনস্টল করি। আমি মনে করলাম এটা নাই, এটা আমি নতুন করে কাজ করি। ঠিক আছে, যেহেতু এখানে ব্ল্যাঙ্ক একটা সাইট আছে, তাই না? এটা কিন্তু ব্ল্যাঙ্ক, যেহেতু অনেকগুলো ডট এক্সএস ফাইল আমি দেখতেছি। ব্যাকআপ আছে না এখানে? আমি সাইট শুধু একটা ওয়েবসাইট আছে এখানে, এখন রিভিউ দেন, শুধুমাত্র কিছু ডট এক্সএস ফাইল আছে, তো এটা রিমুভ। বা দেখি এখন ডিস্ক স্পেসিফিক ফাঁকা আছে কিনা। এখনো মানে ইয়ে হয়নি, ডিস্ক ইউজেস। আচ্ছা আচ্ছা, 1.46 জিবির মধ্যে 541 এটা ইউজ হয়েছে। ও তার হচ্ছে 2 জিবি হোস্ট, কথা বুঝতে পারছেন? 1.5 জিবি, 1.5 জিবি, 1.5 জিবির মধ্যে 541 এমবি হচ্ছে ব্যবহার করা আছে, তাহলে বাকিটা এখন ফাঁকা আছে। আমরা যদি ওই যে এখন যেতে যাই, একটু আপলোডে দেখি যে কত এমবি ফাঁকা আছে। এখন 500 এমবি দিচ্ছে, দেখছেন? জি ভাই। আচ্ছা, ডিস্ক স্পেস আমরা কিছু করি না। তো তার আগে আমাদেরকে তো কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে নিতে হবে না? জি। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার নিয়ম তো জানেন, ইনস্টলে যাবেন, এটা হচ্ছে ক্লায়েন্টের ডোমেইন নেম, সবকিছু ঠিক আছে, ইনস্টল। জাস্ট খালি লজিকটা বুঝলেই কিন্তু আপনারা মাইগ্রেশন যে কোনো, আমি অন্য প্লাগইন দিয়ে আপনাদেরকে দেখাবো, কারণ অল ইন ওয়ান দিয়ে এখানে মাইগ্রেশন হবে না। আমি প্লাগইন খুললাম, দেখেন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, তারপরে আমি যদি এখন ব্যাক যাই, এক্ষেত্রে আপনারা ক্লায়েন্টকে সহজ ভাষায় বলবেন যে তোমার ডিস্ক স্পেস স্লো আছে, একটু তুমি বাড়াও, তাহলে কিন্তু আপনারা অল ইন ওয়ান দিয়েই করতে পারবেন। বাট যদি ক্লায়েন্টকে না পান, বা ক্লায়েন্ট বলবে যে না আমি বাড়াইতে পারবো না, তখন কি করবেন? আচ্ছা, এই দেখেন প্লাগইনস, এটা অটোভাবে কিছু প্লাগইন আছে, আমি এগুলো রিমুভ করে দিলাম, মানে আমার জায়গার দরকার। এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে থাকে ওয়ার্ডপ্রেস, এগুলো রিমুভ করলাম। থিমস এগুলো আমার দরকার নাই, এগুলো আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, তারপরেও আমি দেখি যে আমার আপলোড লিমিট এখন কতটুকু হয়েছে, কারণ যেহেতু একটা ওয়ার্ডপ্রেস এখনো 500 আছে। এখন একটা জিনিস আপনারা হিসাব করেন, আমার ব্যাকআপটা ছিল হচ্ছে 391 এমবি, ভালো করে বুঝিয়ে। আমি যদি এইখানে যদি 391 এমবি যদি আপলোড দিই, তাহলে 500 থেকে 391 গেলে থাকে কত, আর 111 থাকে, তাই না? জি ভাই। ভাই আছেন আপনারা? জি ভাই। একটু রেসপন্স করিয়েন আর হিসেবটা একটু বুঝিয়েন। 500 এমবি আমার নিতে পারবে, তার মধ্যে আমি দেবো কত এখানে, 391। 391 দেওয়ার পর ওটা কিন্তু আমার ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল, ঠিক আছে? জি। এই ব্যাকআপ ফাইলটা যখন মানে এক্সট্রাক্ট হবে, তখন তো আরো 391 চাইতে বেশি হবে না? জি ভাই, তখন আর জায়গা থাকবে না। ওই 391 কিন্তু ওইখানে আছেই, তার সাথে আরো মনে করেন যে 391 বা 400 যোগ হলো, তাহলে কি বেশি হয়ে গেল না? জি ভাই। বেশি অনেক হয়ে বেশি। গেলে কি ওয়েবসাইটটা সঠিকভাবে এখানে আপলোড নিবে? না। এখানে আপলোড নিবে না।
তার মানে আমাদের বেসিক হিসেবটা বুঝতে হবে, তার মানে অল ইন ওয়ান দিয়ে এটা পসিবল নয়। ঠিক আছে, তাহলে আমাদের অন্য জি কোনো ভাই। প্লাগইন আছে কিনা আমরা ওইটা একটু দেখি। কথা বুঝতে পারছেন আমার? জি ভাই, বুঝতে পারছি। ভাই যদি বেশি জায়গা থাকতো তাইলে অল ইন ওয়ান হ্যাঁ প্লাগইনটা হ্যাঁ, হইলো তাহলে তাই আমার না? মনে করেন যে ওই যে 391 ডাবল জায়গা থাকলে আমরা করি না। মানে যত ফাইলটা স্পেস থাকবে ডাবল জায়গা নিয়ে এটা জায়গা ইয়া থাকলে করতে হবে। এটা এক্সট্রাক্ট হবে। কথা বুঝছি। জি ভাই। এটাতেও হবে, তবে আমরা অন্য প্লাগইন দিয়ে করবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি আগে আমার ওয়েবসাইটটাতে আবার যাই। ঠিক আছে, আমি যেখানে আমার ব্যাকআপটা নেওয়া আছে আমি ওইখানে যাই, দেখি যে আমি কি করতে পারি। দেখেন এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার হোস্টিং এ রান করা আছে। সেটা এটা লগ ইন, সেটা ইন্টারফেস। আচ্ছা আলিফ ভাই, আরেকটা কথা, যে সাইটটা আমরা মাইগ্রেশন করে একটা থেকে আরেকটা হোস্টিং নিয়ে দিব, তারপরে অনেকে যে এলিমেন্ট আর প্লাগইন গুলো আছে ওইগুলো কি ইনস্টল করে দিত, মানে ক্লায়েন্ট নিজের মতো করে ইনস্টল করে নিব? আপনি যখন মাইগ্রেশন করবেন না, সামান্য সমস্যা থাকতেই পারে। ঠিক আছে, হুম। ক্লায়েন্টের ওটাই। ঠিক আছে, এবার আপনি মাইগ্রেশনটা সঠিকভাবে হয়েছে কিনা ওইটা দেখুন। আচ্ছা, আমি এই ওয়েবসাইটে এখন কল ইন ওয়ান দিয়ে আমার ব্যাকআপ নেওয়া আছে, আপনারা দেখেন। এই কল ইন ওয়ান দিয়ে আমার একটা ব্যাকআপ নেওয়া আছে, যেটা অলরেডি আমি ডাউনলোড করে ওইখানে দিতেছি, ওই যে 381 MB। এটা আমি রিমুভ করলাম, এটা আমার দরকার নেই। কারণ আমি এখন আবার যে ব্যাকআপটা তুলবো তখন আবার এই 381ও জমা হবে ওইখানে, তাই না? তো আমার জি ভাই। দরকার। ঠিক আছে, তো আমি দেখি যে আমি আরেকটা আলাদা একটা প্লাগইন ব্যবহার করি, দেখি ওটা দিয়েও না হলে তারপরে আমরা আরেকটা। ঠিক আছে, এখানে আমরা লিখবো আপড্রাফট ক্লাস। আচ্ছা, আপড্রাফট লিখলেই চলে আসে। আপড্রাফট প্লাগইন গুলোর নাম লিখি। এটা আমার হোস্টিং আমি ব্যাকআপ করতেছি। ঠিক আছে, যখন দেখবে যে অল ইন ওয়ান আমার কাজ করতেছে না, বা অল ইন ওয়ান এর স্পেসটা বড় হয়ে যাইতেছে, এই যে প্রেস অ্যাড টু এক্সিস্টিং ব্যাকআপ, কোনো ব্যাকআপ নাই, আমি এখান থেকে একটা ব্যাকআপ নাও। বুঝতে পারছেন? জি ভাই। ডাটাবেস সফটওয়্যার, দেখি কত এমবির মধ্যে ব্যাকআপটা আসে। মানে এটাতে অনেকটা কম জায়গা লাগে তো এই ব্যাকআপটাতে। আর একটা আছে কোনো জায়গায় লাগবে না, আমরা উদার ব্যাকআপ ছাড়াই ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে দেখুন ব্যাকআপ হ্যাজ ফিনিশড রানিং। ওকে, একটু খেয়াল করেন, আমার ব্যাকআপটা কত হতে আইছে, 142.7 MB। বুঝতে পারছেন এখন? জি। আচ্ছা, এই ব্যাকআপ ফাইলটা আমার কোথায় আছে, আমি ওইখান থেকে ব্যাকআপ ফাইল কয়েকটা ডাউনলোড। ঠিক আছে, দেখেন। প্লাগইনটির নাম ছিল কি আপড্রাফট প্লাস, তাই না? আপড্রাফট পাইছি ব্যাকআপ গুলো এই যে কিছুক্ষণ আগে ফেলছি।
কয়টা ফাইল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ফাইল আমি ডাউনলোড, চার, পাঁচ, ওই, পাঁচ। এডিট ডাউনলোড কমপ্লিট হোক, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো। ঠিক আছে, যেখানে আমরা মাইগ্রেশন করবো, মনে আছে তো? জি আমরা এখানে লগ ইন করছি। লগ ইন করে তাহলে এখানে আমাদের কি করতে হবে? ওই একই প্লাগ ইন আমাদের ইনস্টল করতে হবে, তাই না? জি ভাই। আফটার প্লাস, আমরা এখানেও লিখি আফটার প্লাস। আমাদের ব্যাকআপ কিন্তু ডাউনলোড হয়ে গেছে, না সরি, এটা না, এটা এটা ভুলে ব্যাকআপ এন্ড মাইগ্রেশন। ওকে, আমরা এখানে এই যে প্রেস অ্যাড টু স্টার্ট। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি ভাই? এখান থেকে আমরা আপলোড ব্যাকআপ ফাইলস, ঠিক আছে, জি সিলেক্ট, আমরা ফাইল করে এই যে 1, 2, 3, 4, 5, পাঁচটা file। তিন, একটা 100 MB, ঠিক আছে, বারো জি দশমিক চার মানে প্লাগ ইন হচ্ছে 100 MB, থিমস হচ্ছে 12, আর এটা হচ্ছে আপলোড ফাইল আছে 28, তারপরে হচ্ছে ডাটাবেজ হচ্ছে 790 KB, আর একটা হচ্ছে আদার্স হচ্ছে 100 GB। মানে সবগুলো কমাই দেয়। প্রথম যেটা আমাদের প্লাগইনের সেকশনটা আপলোড হলে বাকি বইতে কনজিউম, তবে এটাতেও হবে কিনা সন্দেহ, কারণ এর হোস্টিং এর ইয়েটা একেবারেই, যদি না হয় তখন আমরা আমাদের লার্জ সিস্টেম আমরা ট্রাই। কথা বুঝতে পারছেন? যদি এটাও জি না হয় তারপরে আমাদের কি করতে হবে জানেন? ওই যে ফাইল ট্রান্সফার করে দিতে হবে। আমরা যেরকম ওই যে একটা ওয়েবসাইটের ফাইল আরেকখানে নিয়ে যা রান করাই না, জি ওইভাবে করতে হবে। কারণ ও এক্সট্রাক্ট করতেই পারতেছে না, ওর ক্ষমতায় নেই। কিন্তু ক্লায়েন্টও মনে করেন যে আপনার অনলাইনে নেই, তখন আপনি কি করবেন? ও ফাইল বাড়াইতেও রাজি নেই। সেক্ষেত্রে যে আপনি তখন ওই যে ফাইল ট্রান্সফার করে দিয়ে করতে পারেন। আচ্ছা, দেখি আগে আমরা এটা মুক্ত করবো। ভাই, এই মেথডটা শুধুমাত্র ইউজ করবো যখন হচ্ছে মানে হিডেন না না, ফাইলস বা আপনি এগুলা। অল টাইম আপনি, আপনার কাছে যদি ইজি লাগে, যেমন এখানে কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে আপনার অল ইন ওয়ান প্লাগইন যেটা, ঠিক আছে, অল জি ইন ওয়ানের মধ্যে দুইটা প্লাগইন ইউজ করতে, বুঝতে পারছেন? একটা হচ্ছে অল জি ইন ভাই। ওয়ান, আর একটা হচ্ছে অল ইন ওয়ানের এক্সটেনশন। যখন 100 MB চাইতে ফাইল বেশি হবে, তখন আপনার এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এখন এই এক্সটেনশনটা হচ্ছে পেইড, বর্তমানে যেটা সিএমবিডি তে দেওয়া আছে এটা কিন্তু ক্র্যাক ভার্সন, ঠিক আছে, এটা সবসময় যে কাজ করবে তা নয়। কারণ কোনো সময় দেখা গেল, এক সময় দেখা গেলো যে আপনার ওই এক্সটেনশনটা কাজ করতেছে না, তখন আপনি এটা দিয়ে ট্রান্সফার করবেন, আফটার ক্লাস দিয়ে। এটা একদম ফ্রি একটা ইয়ে। কথা বুঝতে পারছেন? জি ভাই। মানে এই কারণে আপনার অল্টারনেটিভ কিছু জানতে হবে, আরো আছে, মাইগ্রেশন গ্রু আছে, বিভিন্ন রকমের প্লাগইন আছে। তারপরে আমি পরে মানে কোনো ব্যাকআপ নেওয়া লাগবে না, কিছু নেওয়া লাগবে না, মানে এইরকম ফাইলে আপলোডও দেওয়া লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র কে ট্রান্সফারের মাধ্যমে, মানে কে বসাবেন, এটা অটোমেটিক্যালি ট্রান্সফার করে দেবে, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ট্রান্সফার করে দিল ফাইল। ডাব্লিউপি ভিভিট যেটাকে আমরা, তাতে আপনার ব্যাকআপ এরকম করে ডাউনলোড দেওয়া লাগবে, ডাউনলোড দিয়ে আবার আপলোড দেবেন, এটা করবেন। দেখছেন ফাইল আমার পাঁচটায় নিচ্ছে, তাই না? জি এই যে এখানে চেক মার্ক রিস্টোর, ঠিক আছে। দেখি যদি আমাদের একটু ভালো হয় তাহলে এটা নিবে। প্লাগইন, থিমস, আপলোডস, আদার্স, ডাটাবেস, এই পাঁচটা ফাইল তো আমরা আপলোড দিচ্ছি, তাই না? জি Neat.
ভেরিফাই করতেছে, ডাটাবেস ভেরিফাই করতেছে, ডাটাবেস রয়েছে, প্লাগইনসটা ইয়ে করতেছে, প্লাগইনস রয়েছে, থিমস রয়েছে। এখন আপলোড ফোল্ডার। এখানে ইরর আসার পসিবিলিটি ভাই কোন হ্যাঁ জায়গায়? হ্যাঁ, ইরোর আসার পসিবিলিটি আছে যদি জায়গা না থাকে। আমাদের কিন্তু কমপ্লিট ভাই, দেখেন, রিটার্ন টু আফটার প্লাস কনফিগারেশন সাকসেসফুল, দেখছেন? প্রায় জি। বেরোয় আবার আমরা বলবো, দেখি এবার। ঠিক আছে, ইন্টারফেস কিন্তু same আছে। এখন আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি, দেখছেন চলে এসেছে। ওয়েবসাইট কিন্তু এই যে ওয়েবসাইট আগে ছিল এটা। আমার এখানে কিন্তু ছবিটা আসেনি। ছবিটা আসেনি কি কারণে? কারণ আমার এই যে ডোমেইন আর এই ডোমেইনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই ইমেজটা মূলত ডোমেইনের সাথে সেট আপ করা। এখন আসতে পারে, এখন যেহেতু ওখানে আইছে, এখানেও আসতে পারে। হ্যাঁ, এখানেও আসবে। বুঝতে পারছেন? ওই ডোমেইনটা রান আসছে তো, এই যে দেখেন, কথা বুঝতে পারছেন? জি। আমার কিন্তু এটা সাকসেসফুলি এখন ট্রান্সফার আছে। এখন মনে করেন এই ওয়েবসাইটটা, মনে করেন এখানে এখন আমার জায়গা আছে, ঠিক আছে, এই কারণে এটা ট্রান্সফার হয়েছে। আমি স্পেসটা ফাঁকা করে নেই, ক্লায়েন্টের একটি, কারণ এমনিতেই ক্লায়েন্টের এখানে জায়গা। আচ্ছা, এটা আমার গেল, এটা আমার ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট, এটা গেল। এখন কথা হইতে পারে যে ভাই আসলে এখানে তো মনে করেন যে ট্রান্সফার হলো, এখন আমি ডাউনলোডের এই যে আমার এখানে ইন্টারনেট স্পিড ভালো আছে বিধায় আমি ডাউনলোড দিছি, খুব তাড়াতাড়ি হয়েছে, তাই না? জি। এখন কারো কারো আছে 200 MB বা 300 MB বা এর চাইতে বড় যদি ফাইল হয়, তাহলে ডাউনলোড দিতে তার অবস্থা খারাপ হয়, তাই না? হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের একটা ওয়েদার থাকা লাগবে না? জি। আচ্ছা, সেই ওয়েটা কি হইতে পারে, এখন আমরা সেটা দেখব। আমার এই একই ওয়েবসাইটটা আমি এর ভিতরের ইয়েটা ফেলে দেই, ইয়ে আমার একটা ইয়ের মধ্যে আমি দেখলাম ব্যাকআপটা এটাই, ঠিক আছে। আমার ক্লায়েন্টেরটা চলে গেল, এই ক্লায়েন্টেরটাতে আমি আর কিছু করবো না, কারণ ক্লায়েন্ট প্রজেক্ট লাইভ হয়েছে তো, ওটাতে আমি আর কিছু, আপনারা একটু খেয়াল রাখেন। এটা হচ্ছে এই যে মেপ লেখা আছে যেটা, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইট। মনে করেন যে এটা হচ্ছে ক্লায়েন্ট সাইট, অথবা এটা আমার ব্যাকআপ সাইট। আর আরেকটা হবে আমার কি, আমি ক্লায়েন্টের সাইটে ট্রান্সফার করবো। আমি আর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, ইনস্টল। মানে আমার দুইটা ওয়ার্ডপ্রেস আমি রাখবো। মনে করলাম এই ওয়েবসাইটটা আমি কি করব, ট্রান্সফার করবো। কথা বুঝতে পারছেন? জি ভাই। আর এইখানে আরেকটা আমি ওয়েবসাইট ওপেন করে দিচ্ছি, দেখো। মনে করলাম এটা ক্লায়েন্ট ওয়েবসাইট, এটা হচ্ছে আমার হোস্ট, ঠিক আছে। এটা হচ্ছে মেপ টুটা হচ্ছে ক্লায়েন্ট, আর এটা হচ্ছে আমার, ঠিক আছে। তো আমি এই জি। সাইটটা, এই মেপটা মেপ টুতে আমি ট্রান্সফার করবো উইদাউট এনি ব্যাকআপ ডাউনলোড, ঠিক আছে, কোনো ব্যাকআপ ডাউনলোড ছাড়াই। আমি এটা এখান থেকে কিভাবে দেবো? তো এখানে আমি কিছুক্ষণ আগে একটা প্লাগইন ইনস্টল করছি, এবার এটা লাগবে না। এবার আমরা নতুন করে একটা প্লাগইন, অ্যাডমিন প্লাগইন, ডাব্লিউপি ভিভি, ডাব্লিউপি ভিভিড লিখবেন, এই যে এরকম একটা প্লাগইন, ঠিক আছে। মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং ডাব্লিউপি ভিভিড, ঠিক আছে। এই প্লাগইনটা আপনারা জি। ইনস্টল করবেন। আচ্ছা, এখানে যদি এটা ইনস্টল করা লাগে, তাহলে এখানেও অবশ্যই লাগবে, তাই না? হ্যাঁ।
অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা দেখ, এখানে অ্যাক্টিভ করার পর কিন্তু এই যে এখানে ব্যাকআপ নাও একটা জিনিস আছে, আপনি ব্যাকআপ নাও দিয়ে আপনি ডাউনলোড করিয়ে নিয়ে আবার ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা ভাই, 1 মিনিট। হ্যাঁ, জি। আচ্ছা, যখন যাইবে তখন আমি বলে দেব। আমি 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 কালকে সারাদিনে বাড়িতেই আছি। জি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বলুন। আচ্ছা আচ্ছা। দেখেন, আমি এইখানে ট্রান্সফার করব এই ওয়েবসাইট, তাই না? জি ভাই শোনা জি যায় আমার ভাই। কথা? জি ভাই জি। এই দেখেন, এখানে একটা কি অপশন আছে। এখানে কেতে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি এখানে একটা জেনারেট করতে পারবেন। একটা কে কিন্তু জেনারেট হয়েছে, দেখছেন? জি ভাই। আবার দেখেন, যে কেতে যখন আমি ক্লিক করছি না, তারপরে হচ্ছে কি জেনারেট, এই কোডটা আপনি কপি এইখানে আসি। এখানে এসে কে আছে, তাই না? অটো মাইগ্রেশনে আসবেন। এইখানে এসে গেটটা আপনি কি করবেন? গেট, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে সেভ সেভ আমরা মেপ টু তে তো নেব, তাই না? জি হ্যাঁ ভাই। এই কে টু, আমরা কেটা এইখানে যে মেপ টুর কেটা আমরা কে জেনারেট, মানে যেখানে নেব ওইখানকার কেটা নেব, এটা আমরা এখানে নেব। ঠিক আছে, এখানে নিয়ে এখানে নেব, এখান থেকে অটোমেটিক এই যে কিটা এখানে বসাবো, মানে এইখান থেকে আমাদের এইখানে চলে যাবে, সেভ দেবো। ঠিক আছে, তারপরে ক্লোন দেন ট্রান্সফার, ক্লোন দেন ট্রান্সফার ক্লিক করে দেবো। তাহলে দেখেন এই যে ক্লোন হইতেছে, কিন্তু আমার এই সাইটটা কিন্তু ক্লোন হইতেছে। ঠিক আছে, জি ভাই। আমার কিন্তু জি কোনো ভাই। ব্যাকআপ লাগতেছে না ডাউনলোড করে। ঠিক আছে, এটা অটোমেটিকলি একটু কমপ্লিট হোক, তারপরে আমরা একটু পরে দিই বাকিটা। মানে জাস্ট এসে ওই কি এর থ্রুতে জাস্ট এই ইয়াটা সাইটটা ওই ওই জায়গায় অটো হ্যাঁ মাইগ্রেশন হ্যাঁ করবে। হ্যাঁ, ওইখানে চলে যাচ্ছে 85%। এবং এটা কিন্তু থাকে, লং টাইম থাকবে। আপনি 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরেও কিন্তু এই কিটে যখন জেনারেট হয়ে যাবে না, আপনার ওই ওয়েবসাইটে কিন্তু আপনি পাবেন। আপনার কিন্তু এটা আলাদা কিন্তু কোনো জায়গা দখল করতেছে না, কথা বুঝতে পারছেন? জি। কোনো স্পেস লিখতেছে না।
আর অবশ্যই কিন্তু এই যে নিচের এই বিষয়গুলো ডাটাবেস প্লাস ফাইলস দুইটাই করবেন, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ফাইল দিলে হবে না, অনলি ডাটাবেস দিলে হবে না, পুরোটাই দুইটাই ডাটাবেস প্লাস ফাইলস এগুলো একটু দিবেন। এক কথায় এগুলো নিয়ে কোনো, আমি যতটুকু দেখাইছি অতটুকু ইয়ে করবেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে। জি ভাই। ওকে, সম্ভবত এই দিক ডান। ঠিক আছে। এখন আমি আমার যে এখানে ট্রান্সফার করছি ওইখানে যাবো। এখানে দেখেন এই যে প্রথমে ব্যাকআপ এন্ড রিস্টোর। ঠিক আছে, নিচে যাই। নিচে গিয়ে আমি এই যে স্ক্যান আপলোডেড ব্যাকআপ আর রিসিভড ব্যাকআপ, দেখছেন আইছে? ভাই ও আইছে। রেজিস্টার এটাকে আমি কি করব? রেজিস্টার রিস্টোর। রিস্টোর। তাহলে আমার কি কোনো ডাউনলোড দেওয়া লাগলো? না ভাই। শুধুমাত্র কি জেনারেটর মাধ্যমেই কিন্তু এটা ইয়ে হইতেছে। ভাই এই আমার কিন্তু মেথডে তো ডাউনলোড করতে অপশন হবে। ছিল, ছিল না? হ্যাঁ। বাট আমি কিন্তু ডাউনলোড দেই না, আপনি ডাউনলোড দিয়ে রাখতেও পারেন। কারণ এই যে কিগুলো জেনারেট হচ্ছে। এটার মাধ্যমে তাহলে খুব সহজে ভাই তাহলে ট্রান্সফার করা যায়, মাইগ্রেশন করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে আপনার কাছে যদি স্পেস যদি না থাকে, আপনি তখন এটা করবেন, ও, কোনো হ্যাসেল ছাড়া। তবে যদি ফাইলের সাইজ বেশি হয় তাহলে আপনার একটু টাইম লাগবে, তাই না? কারণ এটা কিন্তু পুরোপুরি ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। জি ভাই, ডাউনলোড তো ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে, আর আপলোডিং ও সব। 66 বল। হ্যাঁ। এখন ওকে, রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুল। কারণ পাসওয়ার্ড তো এখন চেঞ্জ হয়েছে, তাই না? এটা কি মেপতে এখন এটা জি continue? ভাই। ওকে, এই যে এমএবি আমি যদি এখন ভিজিট করি ওয়েবসাইট, দেখেন এবার দেখেন চেঞ্জ হয়েছে ভাই।
জি ভাই, জি জি। জি ভাই। এভাবে আপনারা মানে এই যে তিনটে প্লাগইন অল ইন ওয়ান, আপড্রাফট প্লাস, আর বেশি না শিখে আমি এই দুটো ম্যানুয়ালিতে তো বলছি, ঠিক আছে? এই তিনটে বা জি। ম্যানুয়ালি, এই চারটে জিনিস জানা থাকলে এনাফ, আর কিছু লাগে না, আচ্ছা। বুঝছেন? এভাবে আপনারা ক্লায়েন্টের সাইড মাইগ্রেশনেরই অনেক কাজ আসে, বুঝতে পেরেছেন? এখন তো ভাই এক্সামের একটু পেনে আছে বুঝছেন না, আইসা পড়ছে এক্সাম সামনে, 2 তারিখ। জি ভাই, একটু ক্লাস